হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আর আজকের ব্লগটা একদম সকাল থেকে, ওই যে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ 7:30 বাজছে, না 7:30 না, 7:20 না 25 হয়েছে এরকম। আজকে এমন একটা কন্ডিশন হয়েছে যে আজকে আমার একটা কাজও হয়নি, এত বেলা হয়ে গিয়েছে। তো কালকে সারা দিন সারা রাত মানে আমি ভোরবেলা একবার উঠেছি, তখনও আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেছি যে তোমার কি ডিউটি আছে, তুমি কি যাবে? বলছে না। এবার ও যে এত ঘুমের মধ্যে কি বলে, সব ভুলভাল বলে, বলছে না আমি যাবো না, আমার ডিউটি নেই, আমার ডিউটি নেই। আচ্ছা ভালো। এবার আমি আবার শুয়ে পড়েছি ভোরবেলা উঠে। এবার দেখবে যে ভোরবেলা উঠে যদি আবার শুয়ে পড়া হয়, সেই শোয়াটা অনেকক্ষণ হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে ওঠা যায় না। এবার 6:45 কি বাজে, সেই সময় আমাকে ডাকছে, ডেকে বলছে আমি ডিউটিতে যাব, আমি ডিউটিতে যাব। কি একটা অবস্থা! তাড়াতাড়ি করে আমি যে তোমার যে আমি জিজ্ঞাসা করলাম, বলছে আমি ডিউটিতে যাবো, সেই SMS করেছে, তো তার জন্য আমার যেতে হবে, আমি আবার এখন যাব, আবার চলে আসবো। আজকে আবার বউ ভাতও আছে, সেই জন্যই আমি ভেবেছিলাম হয়তো আজকে যাবে না, ছুটি নিয়েছে বা কিছু। তা বলছে না না, আমার যেতেই হবে, আমি চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা ভালো কথা। আমি সেই জন্যই তাড়াতাড়ি উঠে, তখন ঘুমের থেকে উঠে কিছু খুঁজে পাচ্ছি না, কী কাজ করব না করব বুঝতে পারছি না। সেই ওর ব্যাগ গুছিয়ে দেওয়া হলো, জল দেওয়া হলো, সব কিছু গুছিয়ে দিতে দিতে এই বেলা হয়ে গিয়েছে, একটা কাজও আমি করিনি। আর বাবা মা ওরা তাড়াতাড়ি ওঠে, মা একটু হাঁটতে যায়। এবার কি হয়, বাবা মা ওই দিকের কাজবাজগুলো মোটামুটি করে নিয়েছে, করে নিয়ে বাবা পুজো দিতে বসে গিয়েছে, মা চান করতে গিয়েছে। আর আমি এখনও আমার ঘরের কোনো কাজ করা হয়নি। দাঁড়াও দেখাই তোমাদের ঘরটা। বিছানা এখানে ফেলা, মানে ফেলে দিয়েছে। আমি বলছি ওখানে রাখো ওইভাবে, আমি গোছাবো, ওখানে ফেলে দিয়েছে। আর এই কন্ডিশন চারিদিকে। এখন সব ঠিকঠাক করব, না ঝাড় দিয়েছি না কিছু, কোনো কিছুই করিনি। তো যাই হোক, এখন করতে হবে। ও বেরিয়ে গিয়েছে, এটাই একটা শান্তি, তাড়াহুড়ো করে হলেও ওকে গুছিয়ে বার করতে পারলাম টাইম মতো, এটাই অনেক। কী যে বলে ও ঠিক আমার ঠিকই পারি না, কী যে বলে। তো যাই হোক, এখন বিছনার চাদরটা ভালো করে ঝেড়ে আবার পাততে হবে। তো চলো ঘরের কাজগুলো কমপ্লিট করে নেই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা ঠিক করা সব কিছু হয়ে গিয়েছে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ভাবছি একেবারে স্নান করে নেব। স্নান করে নিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আর কি চা করব। এমনি সকালের রুটি করা হয়ে গিয়েছে, মার রুটি আর তরকারি। আর এখানটায় দেখো, আমি বোরোলিন দিয়ে শুয়েছিলাম, তো সেই বোরোলিনটাই লেগে আছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আমি স্নান সেরে চলে এসেছি। আর আজকে যেহেতু ওই বেলা অনুষ্ঠান, রিসেপশানের, সুতরাং মাথা তো ঘষতেই হতো, তাই একটু মাথা ঘষেছিলাম। আর আমি না মাথা ঘষার পরে লিভন যে সিরামটা আছে ওটা না ইউজ করি ভিজে চুলে, বেশ চুলটা নরমও থাকে আর বেশ একটা ভালো গন্ধ বার হয়। কিন্তু আমার ওটা ফুরিয়ে গিয়েছে। আর এখানের এই পাড়ার যে দোকান আছে সেখানে আর কি ওই পাতাটা পাওয়া যাচ্ছে না, যার জন্য মা সিল্কিন শাইন এনে দিয়েছে, ওটাই মাখবো। তো এখন একটু সিঁদুর আর টিপ পরে নেব। সিঁদুর আর টিপ পরলেই মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তাই সে যেমনই হোক আর যাই হোক, মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, একদম আলাদা হয়ে যায়। এখানে না আমি রিয়েল ভয়েস দিয়েছিলাম, কিন্তু যেহেতু বিয়েবাড়ি আর হঠাৎ করে গান বাজিয়েছে, আর পরে এডিট করতে বসে আমি দেখি গানটা শোনা যাচ্ছে। এবার যেহেতু গান শোনা যাচ্ছে আর খুব জোরে লাউডলি শোনা যাচ্ছে, এবার ওইভাবে পোস্ট করলে কপিরাইট আসতে পারে, তাই আমি আবার এডিট করতে বসে পরে ভয়েস অ্যাড করলাম। তো এখন দেখো, বাবা উপর থেকে জামা কাপড় এনে দিয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। রৌদ্রে আর যেতে হয়নি, বাবা বাড়ি থাকলে এই বেনিফিটগুলো আমি পাই, রৌদ্রে যেতে হয় না। আর মা তো সিঁড়িতে উঠতে পারে না, মায়ের হাঁটুতে ব্যথা করে, যার জন্য আর কি আমাকেই যেতে হয়। বাবা যদি বাড়ি না থাকে তখন রৌদ্র থেকে আনতে যেতে হয়, আর ছাদে খটখটে রোদ একদম। তো এখন বাবা তুলে এনে দিয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করব।
ও বাবা সব রকম একসাথে মিলেমিশে এনেছে, মার জামা, বাবার জামা, তোমাদের দাদা ভাই, আমার সব। তো সবগুলো এখন ভাঁজ করে নেব। ওই বেলায় আজকে একটা হেভি খাওয়া দাওয়া আছে, সুতরাং আজ মানে এই বেলাতে দুপুরবেলাতে একদম সিম্পল খাওয়া দাওয়া ছিল আজকে। দেখো ভাত ছিল, সবার একটা করে ডিম ভাজা ছিল, টক ডাল ছিল, কাঁচা পেঁয়াজ আর আলু দিয়ে পোস্ত দিয়ে বেশ একদম শুকনো শুকনো করে ভাজা, কিন্তু সবশেষে মা একটু পোস্ত ছড়িয়ে দিয়েছে, খুব টেস্টি লাগছিল খেতে। খাওয়া দাওয়া সেরে দাদাভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, দাদাভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে, তো সেটা ক্যাপচার করার জন্য এখানে দেখো দাদাভাই খুব টেনশানে আছে, দেখেই বোঝাচ্ছে। এটা স্বাভাবিক, যার বাড়িতেই অনুষ্ঠান হোক না কেন, সেটা ছোট হোক বা বড় হোক, যে মানে যার আর কি কাঁধে অনুষ্ঠানের পুরো বোঝাটা আছে, সে তার না মানে যতক্ষণ না লোকজন খাবিয়ে তোর মানে শেষ করতে পারবে ততক্ষণ পর্যন্ত টেনশান তার মাথা থেকে কমে না, সেটা দাদাভাইয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। এখানে দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়ে ওরা সবাই দুপুরে খেতে বসেছে। তারপরে হচ্ছে ওই বেলা মানে দুপুর এখন তিনটে বেজে গিয়েছে, অনেক বেলা হয়ে গিয়েছে। ওই বেলাতে মানে 4টে থেকে সাজানো শুরু করেছে। আর এই যে দেখো দিদিভাইকে খুব মিষ্টি লাগছে দেখতে, সব ফুলের গহনা পরিয়েছে আর এমনি যা যা গহনা ছিল দিদিভাইয়ের সেইগুলো পরিয়েছে। তো কেমন লাগছে আমাদের বউকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো সাজটাই দিদিভাই মানে বড়দিভাই সাজিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার চলো আমি সাজগোজ করে নিই। এখানে দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমার শাশুড়ি মা মানে ভালো করে বলেছে, আমি না অতটা সোনার জিনিস পরতে ভালোবাসি না, তবে গড়াতে ভালোবাসি, মানে এটা করতে ভালোবাসি, কিন্তু ওই সবসময় পরে থাকবো আমার ওটা পছন্দ হয় না। তবে আজকে বলেছে বাড়িতে ভর্তি লোকজন, আজকে পরতেই হবে, তাই একটু পরেছিলাম, টুকটাক দুটো একটা পরেছিলাম। আর শাড়িটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি, খুব কমফোর্টেবল, আর প্লাস হচ্ছে একটা বিয়েবাড়ি পরে যাওয়ার জন্য উপযুক্ত একটা শাড়ি। তোমরা চাইলে কিনতে পারো, খুবই কম প্রাইস, 400-450 টাকা নিয়েছিল। এখানে দেখো আমার শাশুড়ি মাকে কেমন লাগছে, অনেক দিন পর মা এইভাবে সেজেছে। বাবা বলছিল আমি আজকে মার চুল বেঁধে দিয়েছি, মাথায় ফুল দিয়ে দিয়েছি, শাড়ি টাড়ি সব পরিয়ে দিয়েছি, এই শাড়িটা 12 করে দিয়েছি মায়ের জন্য। আর এখানে দেখো আমি আর বাবা যে একটু বউয়ের কাছে গিয়ে ছবি তুলবো, সে আর প্লেস পাচ্ছি না, কন্যা যাত্রী ঢুকে গিয়েছে, এবার ওরা ওদের সাথে কথাবার্তা ছবি তোলাতে ব্যস্ত প্রচুর পরিমাণে। এখানে বরমশাইকে দেখতে পাচ্ছ, অনেকক্ষণ পরে দুজনকে একসাথে পাওয়া গেল, তাও হচ্ছে ওই ওদের বাপ মা মানে দিদিভাইয়ের বাপের বাড়ির লোকজনের সাথে। তো আমিও বসে বসে দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে দিদিভাইয়ের পাশে একটু বসতে পারলাম। এবার তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও আমাকে নামিয়ে একটা দোকানে গিয়েছিল একটু দরকারে, এবার ও এসে ও একটু ভিডিও করে দিয়েছে। আর ওকে আমি খুঁজেই পাচ্ছি না যে একটু ভিডিও করব, একটু হাসে না, ভিডিওর মধ্যে আসে না, ওর এত লজ্জা সে আর বলার মতো না। যাই হোক এখানে খাওয়া দাওয়া বসে গিয়েছে, আর খুবই কম টেবিল পাতিয়েছে, এটা দেখে আমি অবাক হলাম, যে হলে একসাথে অনেকটা লোকজন বসতে পারবে, একটু বেশি টেবিল পাতালে। যে তো এই কথাবার্তা বলতে বলতে আমরা স্টার্টার খেয়েছি, স্টার্টারে ছিল কফি, ফুচকা, পকোড়া, সেসব খাওয়া দাওয়া করে সোজা মেন কোর্সে চলে গিয়েছি। আর 10:30-11:15 বেজে গিয়েছে, রাত করা যাবে না বেশি। এখানে দেখো সবার প্রথমে ঝুরঝুরে ভাত ছিল, ভাতের পাতে মুড়ো ঘন্ট, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের ঝোল, খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা। আর তারপর স্পাইসি একদম ঝালঝাল করেছিল চিকেন। আর যেহেতু আমি মাংস টোটালি কোনো মাংস অতটা খুব বেশি পছন্দ করি না, তাই 1 পিস নিয়েছিলাম। আর শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড় ভাজা, আমের চাটনি দিয়ে একটু ভাত খেয়েছিলাম, পাঁপড় ভাজা একটা চাটনি দিয়ে মাখিয়ে খেয়েছি, একটা শুধু খেয়েছিলাম। তারপরে হচ্ছে ওই মালাই চমচম ছিল, আর রসগোল্লাটা আমি খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছে, তো তোমাদের দাদাভাইয়ের পাত থেকে এটা তোলা। তারপরে একদম সবার শেষে ছিল ক্যাম্পা, আইসক্রিমের বদলে দাদাভাইরা ক্যাম্পা মানে দিয়েছে। আর এই যে এবার বাড়ি চলে আসার পালা, 12:15 বেজে গিয়েছে। আর বাবা মা আর আমার ধরম মাও এসেছে, চলো ধরম মাকে দেখাই। এই যে হচ্ছে আমার ধরম মা, তো ওরা সবাই টোটো করে যাবে, টোটো ওখানে বলা ছিল মানে আপ ডাউন করার জন্য, বাড়ি থেকে আসা নিয়ে যাওয়ার জন্য। আর আমরা বাইকে এসেছিলাম, আমি আর তোমাদের দাদাভাই। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।